হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সবাই আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলো তোমাদের সঙ্গে টিচার্স ডের একটা স্পেশাল ব্লগ শেয়ার করি। তো এই যে অনুষ্ঠানটার আয়োজন ওরা করেছিল সবাই মিলে, তো ওরা কিন্তু আমার ওই বাড়িতে করেছিল। তো ওই বাড়ির ছাদে আর কি শেড দেওয়া রয়েছে, তো ওখানে করতে একটু সুবিধাই হয়। আর পুরোপুরি আমাকে সারপ্রাইজ দেবে বলে ওই জন্য আমাকে আর এই বাড়িতে কিছুই করেনি, আমাকে আসতেও বারণ করেছিল, বলেছিল পরের দিনই তুমি আসবে। তো তারপরে এই দেখো আমিও তো চলে এসেছি সন্ধ্যা নাগাদ, 7টা সাড়ে 7টা বাজে তখন। তো তারপরে এই দেখো সবাই একটুখানি প্রণাম করলো আর সঙ্গে কোলাকুলিও করে নিল। তো তারপরে দেখো অঞ্জলি আবার আমাকে দুটো পেন দিল। আর এই দেখো মনীষা আবার আমার হাতে নেল পালিশটা তেমন পরা ছিল না, অর্ধেক অর্ধেক উঠে গিয়েছিল, তো আবার রিমুভার দিয়ে তুলে আমাকে পরিয়ে দিল। তো তারপর আমার তো খুব ভালো লেগেছে আর খুব সুন্দরভাবে পরিয়েছে, থ্যাংক ইউ। আর তারপরে তো অনেকক্ষণ বসেছিলাম, তারপর আমাকে তো উঠতেই দিচ্ছিল না ছাদে, তো তারপরে অবশেষে আর কি উঠতে দিল। তো এবার যখন উঠেছি তখন বলছে চোখ বন্ধ করো। এবার এখানে যে কী সব স্প্রিঙ্কেল ট্রিঙ্কেল এগুলো সব ছড়ায় না, আমি ঠিক জানি না স্প্রিঙ্কেল বলে না স্পার্কেল বলে, আমি এটা ঠিক অত জানি না। তো ওইটাই করেছিল, কিন্তু তখন লাইট জ্বালাতে ভুলে গিয়েছিল, তো কি আর করবে, ভিডিও ততটা ভালো ওঠেনি। তারপরে এখানে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, এতটা কম সময়ের মধ্যে ওরা যে এত সুন্দর ডেকোরেশন করবে ভাবতেই পারিনি। আর ভীষণ সুন্দর হয়েছে। তবে সায়ন কিন্তু সকাল থেকেই ছিল, সব সাজানো গোছানো করেছে, কিন্তু ও প্রতিবার থাকতে পারে না। ওর আর একটা আন্টির বাড়ি গেছিলো, তো ওখান থেকে আসতে দেরি হয়ে গেছিলো, ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল সবাই, প্রায় 9:30 পৌনে 10টা বেজে গিয়েছিলো। কিন্তু ও যেহেতু আসছে না, এবার সবার বাড়ি থেকে তো ফোন করবে না, তো তখন বাধ্য হয়ে তারপরে কেকটা কাটিং করলো। আর এই দেখো ও আসবে বলে একসঙ্গে বললো যে দাদা আর তুমি একসঙ্গে কেক কাটিং করবে, তো সেই জন্য আর কি ও আসার পরেই কেক কাটিংটা হলো। কিন্তু আমার কি হালাত করেছে সেটা একটু দেখো, মানে স্প্রে এত দিয়েছে পুরো মাথা রাতা ভর্তি হয়ে গেছে। যাই হোক, একটা দিনই তো ওরা মজা করবে, তা আমারও ভালো লাগছিল, কিন্তু চুলটার একদম 12টা বেজে গেছিলো। যাই হোক, তো তারপরে দেখো সবাইকে আর কি কেকটা অল্প অল্প করে খাইয়ে দিলাম। আর এই যে এতটা কম সময়ের মধ্যে ওরা এত সুন্দর ডেকোরেশন করবেন আমি সত্যি ভাবতে পারিনি। আর দেখো টিচার্স ডের জন্য 2 দিন ধরে পড়তেও আসেনি, যে তুমি আজকে আসবে না, আমরা আলোচনা করব, দরকার আছে, এই সব বলে আমাকে কাটিয়েছে। দেখো তারপর একটু কেক মাখামাখি হলো আর কি। তো মাথায় দেখো প্রচুর পরিমাণে কি যে স্পার্কেল যে মানে গুলো রয়েছে ফোমগুলো, সেগুলো আর কি মুছে দিচ্ছে দিয়ে। তো তারপরে মা নিচে চলে এলো, এখানে কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, তো সেটা আর কি সবাইকে দেওয়া হবে ওই জন্য। এইবার আমার খুব ইচ্ছা ছিল যে মানে ওদেরকে হাতে রান্না করে আর কি খাওয়াবো, তো সেটা আর হলো না, কারণ এই বাড়িতে যদি হতো তাহলে পরে তাও আমি করে খাওয়াতে পারতাম, কিন্তু ওই বাড়িতে আমি কীভাবেই বা নিয়ে যেতাম সব খাবারগুলো। ওই জন্য ভাবলাম তাহলে বিরিয়ানি অর্ডার করতে হবে। তো তারপরে দেখো কোল্ড ড্রিঙ্কস তো উপরে নিয়ে চলে এলো, তো সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। আর এবার বলছে দিদি তুমি এবার গিফটটা খোলো। তা আমি বলছি কোনটা খুলবো, আর বড়টা নাকি ছোটোটা? তো সবাই বলে তা প্রথমে বড়টাই খোলো। তো তারপরে তো এই বড় যে গিফটটা রয়েছে ওইটা প্রথমে খুললাম। আর সত্যি বলতে গিফটটা আমার এত পছন্দ হয়েছে, আমার বিশেষ করে গোপালের ফটো বলো বা রাধাকৃষ্ণর মূর্তি বলো বা সরস্বতী, মানে আমার ঠাকুরের কোনো মূর্তি যদি আমাকে কেউ গিফট দেন আমার ভীষণ খুশি, মানে খুব খুশি হই আমি, খুব ভালো লাগে। এই জন্য তোমরা দেখে থাকবে যখন ওই কোনো অনুষ্ঠান হয় ভাইফোঁটা বা রাখি টাইপের কোনো অনুষ্ঠানে, তখন কিন্তু ভাই আমাকে বেশিরভাগ এগুলোই দেয়। তো তারপরে দেখো ফুলদানিটাও দিয়েছে, ভীষণ পছন্দ হয়েছে গিফটগুলো। তো তারপরে ও দেখো এই দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছে। অ্যাকচুয়ালি শুধু স্টুডেন্টদের জন্য না, আজকে সবার জন্যই ও বিরিয়ানি এনেছিল, মানে আমার শ্বশুরবাড়ির জন্য, আমাদের এই বাড়ির জন্য, তারপরে স্টুডেন্টদের জন্য, সবার জন্য বিরিয়ানি অর্ডার করেছিল। তো তারপরে নিয়ে চলে এলো, আর আমিও অনেক রাত হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি করে ওদেরকে সবাইকে এক একটা করে দিয়ে দিলাম। তখন বেজে গিয়েছিল প্রায় 10টা 10-15 বেজেই গিয়েছিল। এবার দেখো বাড়ি থেকে তো সবাই ফোন করবে না, দেরি হয়ে গেলে আমারও তো একটা দায়িত্ব আছে, তো সেই জন্য। তা এই দেখো এইখানে যে বিয়ের এই ব্যানারটা এখানে রয়েছে আমি তো মানে দেখিইনি, এটা আর কি ভাই রেখে দিয়েছে ছাদে। আর ও দেখো বেচারা বসেই পড়েছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পা ব্যথা হয়ে গেছে। আর এই যে ফটোশ্যুট করছে দুজনে, দুই সুন্দরী একসঙ্গে ফটোশ্যুট করছে, আর এই যে ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে ফটো তুলে দিচ্ছে। আর এত পোজ ওরা যে কত জানে, আমি তো ওদের দেখে অবাক হয়ে যাই, আমি তো পোজও দিতে জানি না যে কীভাবে কী করলে ভালো হয়। ওরা যে কত রকম পোজ দিয়ে ফটো তুললো আমি শুধু দেখছি অবাক হয়ে হয়ে।
তো যাই হোক, তো তারপরে ফটো টটো সব একসঙ্গে তোলা হলো। আর তোমাদেরকে দাঁড়াও পুরো ডেকোরেশনটা একবার দেখিয়ে দিই। এই দেখো পুরো ডেকোরেশনটা কত সুন্দরভাবে সাজিয়েছে। কিন্তু ওই যে খারাপ লাগছিল, সায়ন এখনও আসেনি, তখন বেজে গিয়েছে 10:30। তারপরে ওর বিরিয়ানিটা আমি ওর বাবার কাছে পাঠিয়ে দিলাম, কারণ না এলেও বা কী হয়েছে, ওর জন্য তো আমি এনেছি না, তো সেই জন্য আর কি ওর বাবার কাছে পাঠিয়ে দিলাম। তারপরে এই দেখো সবাই বাড়ি চলে গেল। আর এইদিকে বাবাও দোকান থেকে চলে এসেছে, তো বাবাই উপরে এলো আর কি, কথা টথা বলছিলাম। আর এই যে বাদরামো তো শুরু হয়ে গেছে, এই বাদরামো করছিল। তো তারপরে আমরা নিচে চলে গেলাম। আর এখানে আমাদের ঘরের জন্য আর কি বিরিয়ানিগুলো সব ছিল। আর এবার আমরা খেতে বসবো। ঠিক সেই মুহূর্তে সায়ন এসেছে, বললো দিদির সাথে একটু দেখা করতে, তো সেই জন্য তারপরে তোর সঙ্গে একটু ফটো টটো তুললাম। আর বাবাকেও কেক দিলাম 1 পিস, তাও খাবে না অতটা, কারণ বাবা তো সুগার আছে, পুরো খায় না, অল্প একটুখানি নিল। আর এই দেখো মা তালের বড়া করেছিল, সেটাও রেখে দিয়েছিল আমাদের জন্য, সে আর নেওয়া হচ্ছিল না, তাই দুটো খেলাম। তো তারপরে সায়ন এসে ওর মনটা একটু খারাপই ছিল আর কি। তো তারপরে ওকে কেক দিলাম, কোল্ড ড্রিঙ্কস দিলাম, আর বিরিয়ানি তো ওর বাবার কাছে পাঠিয়েই দিয়েছিলাম। তো বেচারা মন খারাপ করলে কি হবে, যাতে মনটা একটু ভালো হয়, ওই জন্য আমি বললাম যে তাহলে আমার সঙ্গে একটা ফটো তোল। তারপর একসঙ্গে ফটো তুললাম। আর এই দেখো এই কেক টেকগুলো, এর কেক ওর কেকও আর কি ছিল, তো সেটা দিয়ে দিলাম। হাত লাগাবে না বলে আমার মুখে দিয়ে দিতে বললো, দিয়ে দিলাম। তো যাই হোক, আর ওই তালের বড়াও এখন রাত্রেবেলা আর খাবে না, মা দিচ্ছিল, তা বললো যে একবারে রাতে আর কি বিরিয়ানি খাবে, এখন আর তালের বড়া খাবো না। আর এই দেখো ওর মার জন্য আর কি সেন্ট এনে দিয়েছে ও, তো সেটাই আর কি দেখালাম। তো তারপরে এই যে আমরা খেতে বসে পড়েছি রাত্রেবেলা। এটা তো আর বাড়াবাড়ির কিছু নেই, একদম এক একটা বাটি নিয়েই সবাই বসে পড়েছে আর কি। আর বাবা দেখো রুটি খাচ্ছে, বাবার তো বিরিয়ানি একদমই ভালো লাগে না, বাইরের কেনা বিরিয়ানি, তাও জোর করার পর অল্প কটা পরে নিয়েছিল। তবে রুটি আর কি খায়, মানে বাইরের বিরিয়ানি খেতে একদম পছন্দ করে না। ঘরে করলে তাও একটু পছন্দ করে, কিন্তু বাইরের একদমই ভালো লাগে না। তো এই যে সবাই মিলে আমরা খেতে বসেছি। আর এই দেখো বিরিয়ানিটা খুলছে সব, একদম পুরো বাটির শেপে হয়ে রয়েছে, তো দেখতে এত সুন্দর লাগছে। তারপর কিন্তু ফটোও তুলি। আর এদিকে দেখো মা দুপুরবেলাতে একটা মাছের কালিয়া করেছিল, বলে একটু খেয়ে দেখ। আমি বলি কী কম্বিনেশন খেতে দিলে আমাকে, বিরিয়ানির সাথে মাছের ঝোল। তো আমি শুধু একটুখানি মাছ এমনি এমনি খেয়েছিলাম, তো পুরো আর খাইনি। তারপরে যে স্যালাড দিয়েছিল বিরিয়ানির সাথে, সেইগুলো আর কি সবাইকে তুলে তুলে দিলাম। আর তারপরে এবার আমিও খেতে বসে পড়লাম, কিন্তু রাইসের পরিমাণ অনেকটাই বেশি ছিল, তো সেই জন্য আমি আর খেতে পারিনি। আমি তুলে রেখেছিলাম বেশ কিছুটা রাইস, আর আলুও তুলে দিয়েছিলাম। তো তারপরে সবার শেষে বাবা আসার সময় রসগোল্লা নিয়ে এসেছিলো, গরম রসগোল্লা। তোমরা তো জানেই বরাবরের জন্য আমার ফেভারিট আর কি, তো সেই জন্য গরম রসগোল্লা আর কি রাত্রেবেলা খেলাম। আর তারপরে আর কোনো ভিডিও তোলা হয়নি, ঘুমিয়ে পড়লাম। আর সকালবেলাতে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এসে পরে নিজের জন্য আর কি রান্না করব, সব রকম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ দিয়ে আর কি ভাতটা খেয়ে নিলাম দুপুরবেলা। তো এই তো ছিল আজকের ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে আমার পেজটিকে ফলো করে রেখো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ সকলে ভালো থেকো, টাটা।